আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা। জার্মানিতে আমাদের ঈদটা কেমন কাটলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন সকালবেলা বাসায় মাংস নিয়ে আসার আগেই আমি কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, কারণ এখানে বাংলাদেশের মতো অত ছোট ছোট করে সুন্দর করে মাংস কেটে দেয় না। বড় বড় টুকরো থাকে, দেখা যায় এক একটা টুকরো 1 কেজি 2 কেজি 3 কেজি ওজনেরও হয়। এরকম টুকরোগুলো নিজেরা বাসায় কেটে নিতে হয়। এই যে মাংস আমাদের চলে এসেছে, এখানে আগে থেকেই কষাইখানায় গরু সিলেক্ট করে বুকিং দিয়ে রাখতে হয়, তাহলে কোরবানি ঈদের দিন ওরা সম্পূর্ণ হালাল উপায়ে আহ, গরু কোরবানি করে মাংস রেডি করে ওরা একটা টাইম দেয়, ওই টাইমে যে মাংস কালেক্ট করে নিয়ে আসতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় টুকরো ছিল, আমার হাজব্যান্ড এগুলো খুব সুন্দর করে কাটছিলেন, আমি ওনাকে হেল্প করেছি। বেশ সময় নিয়ে মাংসগুলো কাটতে হচ্ছিল। তারপরে আমি সুন্দর করে সেগুলো প্যাকেট করেছি। এখানে আমাদের পরিচিত জনেরা আছেন, প্রতিবেশী আছেন, তাদেরকে মাংস বাসায় যেয়ে দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ সবাই খুবই খুশি হয়েছেন। এই যে এইভাবে আমি প্যাকেট করে তারপরে কিছুটা মাংস ফ্রিজে রেখেছি, এভাবে রাখলে অনেকদিন পর্যন্ত মাংস ভালো থাকে। তারপর কিছুটা মাংস নিয়ে আমি নিজেদের জন্য রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আসলে কোরবানির মাংসে আল্লাহর রহমত বরকত থাকে দেখে এত স্বাদ লাগে মাংস খেতে। বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। এখানে তো সব কিছু একা একাই করতে হয়। দেশে যেমন সবাই মিলে একসাথে বসে খাওয়া আসলে ওভাবে আর হয় না এখানে। এরপর সন্ধ্যায় গেলাম আমাদের খুব পরিচিত একজন ভাবি, আমাদের পাশেই থাকেন, বাংলাদেশি। ওনাদের বাসায় সন্ধ্যায় দাওয়াতে ভাবি খুবই করে রিকোয়েস্ট করেছিলেন যে সবাই মিলে একসাথে বসে একটু কুরবানির মাংস খাবো, জাস্ট পোলাও মাংস, এই আর কি। খুবই টেস্টি হয়েছিল, ভাবি খুবই মজা করে রান্না করেছিলেন আলহামদুলিল্লাহ। সাদা পোলাও, সালাদ আর কুরবানি ঝাল ঝাল মজার গরুর মাংস ভুনা। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আমাদের আরও কিছু বাংলাদেশি প্রতিবেশী আছেন, ওনারাও এসেছিলেন ফ্যামিলি নিয়ে, সবাই মিলে আমরা খুবই আনন্দ করেছি সন্ধ্যাটা। আসলে এখানে তো আর ফ্যামিলি বলতে ওনারাই, বাংলাদেশি যে আমরা যারা আছি। দেশে যেমন ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, বাবা মা ভাই বোন, ওইভাবে তো এখানে কেউ নেই। তো দেখা যায় যে আমরাই আলহামদুলিল্লাহ সময় পেলেই সবাই মিলে আম, একটু গেট টুগেদার করার চেষ্টা করি। অনেকগুলো বাচ্চাও আছে আমাদের, সবাই মিলে বাচ্চারাও খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া দাওয়া করে তারপর অনেক গল্প করেছি। তারপরে আমরা এক একজন এক একটা ডেজার্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে বসে ডেজার্ট খেলাম। ভাবি বানিয়েছিলেন মিষ্টি দই, আমি নিয়ে গিয়েছিলাম পায়েস, আর আরেকজন ভাবি নিয়ে এসেছিলেন টিরামিসু। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এটাই তো আসলে প্রবাস জীবন আমাদের। এখানে আমরা যারা আছি সবসময় সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকি, চেষ্টা করি। সবাই খুব ব্যস্ত থাকে জীবন জীবিকার তাগিদে, তারপরেও চেষ্টা করি আমরা এই যে ঈদ, তারপরে একটু ছুটি ছাটা পেলেই একসাথে হয়ে এই একটু খাওয়া দাওয়ার সময় কাটানো গল্প আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। ভাবি টিরামিসু নিয়ে আমাকে দিচ্ছিলেন, খুবই ভালো লেগেছে, খুব মজা ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। দেশে তো আসলে ঈদের আনন্দটাই অন্যরকম, খুবই মিস করি আমরা দেশকে এবং দেশের মানুষকে, আমাদের পরিবারকে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, দোয়া রইল, ভালো থাকবেন সবাই।